নমস্কার, কেমন আছেন সবাই? আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ডিম ভালোবাসে না এমন খুব কম লোকই দেখা যায়। তা সে ডিম সেদ্ধ থেকে শুরু করে ডালনা বা পোচ থেকে শুরু করে কষা, ডিম সব রকমভাবে পছন্দ। আজকে আমি আপনাদের সাথে ডিমের কোরমার রেসিপি শেয়ার করব। তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন প্লিজ। আর ফেসবুকের বন্ধুরা যারা এখন আমার পেজটাকে ফলো করনি, এসডি অফিসিয়াল, তাকে পেজটাকে ফলো করে নিও। চলুন দেখাই ডিমের কোরমা আমি কিভাবে রান্না করি। সবার আগে গরম তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে স্লাইস করে নিয়ে কেটে ওর মধ্যে ভেজে নিতে হবে। এটা হবে আমার বেরেস্তা। বেরেস্তা ভাজার নিয়মই হচ্ছে ছাঁকা তেলে ভাজতে হবে এবং গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে যাওয়ার পর ওই সেম তেলেই আমি ডিম সেদ্ধ যে করে রেখেছিলাম সেই ডিমগুলোকে আমি এখানে মাঝখান থেকে একটু ফালি মতো করে নিচ্ছি। পুরো টুকরো হবে না, এরকম ফালি হবে। এবার তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো, যাতে ডিম তেলে দেওয়ার সাথে সাথেই যেন ফেটে না যায় বা আমার তেলটা যেন ছিটকে না আসে। এরপর আমি একে একে যে কটা ডিম সেদ্ধ করেছিলাম, আমি মোট 5খানা ডিম সেদ্ধ করেছিলাম, সেই ডিমগুলোকে আমি এখানে একটু একটু করে ভেজে নেব। ডিম খুব বেশি কড়া লাল ভাজতেও হবে না বা একদম সাদা সাদা রাখলেও না, মিডিয়াম যেরকম আমরা ডিম কষার জন্য যেরকম ভাজি সেরকমভাবে ডিম ভাজলেই হবে। আমার সবকটা ডিম এখানে ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলোকে এখানে তুলে রাখছি। এরকমই আরও নানান রেসিপির লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রইল, দেখে নিতে পারেন। এরপরে সেখানে আমি এই গরম তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দেব আমি 4খানা মতো এলাচ, এরকম ফাটিয়ে দিতে হবে। তারপর দিয়ে দেব 2খানা তেজপাতা। 2টো তেজপাতা দেওয়ার পর দেবো এখানে মোটে 2টো শুকনো লঙ্কা। আর তার আগে এখানে আমি 1 ইঞ্চি মতো আদা এখানে দিচ্ছি টুকরো টুকরো করে। আপনি একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করবেন যে এখানে কিন্তু আমি কোনো মশলাই কুচি কুচি করে বা পেস্ট করে দিচ্ছি না। তার একটা কারণ আছে, আমি আপনাকে লাস্টের দিকে দেখতে পাবেন ভিডিওটা, তখন আপনি বুঝতে পারবেন। এখানে আমি রসুন দিয়ে দিয়েছি, হাফ রসুন, আর আমার টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা কুচি আর একটু শুকনো লঙ্কা। এরপর আমি পেঁয়াজগুলোকে এখানে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোও দেখতে পাচ্ছেন আমি খুব বেশি এখানে পাতলা পাতলা স্লাইস বা কুচি করিনি, একদম রাফলি চপ করা রয়েছে পেঁয়াজগুলো। এবার পেঁয়াজ রসুন সমস্ত মশলাকে একসাথে একটু ভেজে নেব। এবার এখানে আমি অর্ধেকটা টমেটো দিচ্ছি, দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে। এরপরে এখানে একটু দিয়ে দেবো কাজু। হ্যাঁ, আপনারা এখানে কাজুটাও দিয়ে দেবেন। যদি কেউ কাজু খেতে না চান বা কাজু দিতে না চান, সেক্ষেত্রে চারমগজও দিতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না, টেস্ট একরকমই থাকবে। চারমগজ অ্যাভেলেবেল না থাকলে আপনারা কাঁচা বাদাম দিতে পারেন। কাঁচা বাদাম দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যে কাঁচা বাদামটাকে গরম জলে একটু ভিজিয়ে নিয়ে তার ওপরের যে লাল খোসাটা সেটা ছাড়িয়ে নেবেন, তারপর দেবেন এবং পরিমাণে অল্প দেবেন, যাতে ওটা তিতকুটে না হয়ে যায়, কারণ কাঁচা বাদাম বেশি দিলে তিতকুটে হয়ে যায়। এরপরে আমি এখানে একটু নুন অ্যাড করে দিয়েছি, যাতে এই পেঁয়াজ এবং টমেটোটা একটু নরম হয়ে আসে। নুন দিলেই পেঁয়াজ এবং টমেটোটা আস্তে আস্তে নরম হয়ে আসবে। নুন দেওয়ার পরে এই মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া ভাজা হবে না। এরপর আমি যেটা করব, এই মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নেব। একদমই তাই, আপনাদেরকে আমি প্রায় আমার সমস্ত রান্নাগুলোতেই দেখেছেন যে আমি কিন্তু যা বেসিক মশলা আপনারা ব্যবহার করেন সেই বেসিক মশলাই কিন্তু আমিও ব্যবহার করি, কিন্তু মশলা ব্যবহারের পদ্ধতির ওপরে রান্নার টেস্ট বা একটা ইউনিক ভাব চলে আসে। দেখুন আমি মশলাটা এভাবে পেস্ট করে নিয়েছি, কি সুন্দর কালার এসছে, একটা অরেঞ্জ কালার এসছে, দারুণ পেস্ট হবে। একদম স্মুথ পেস্ট করবেন, যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে। এবার কিন্তু আমি আর কোনো এই রান্নায় তেল অ্যাড করব না। যা তেল ছিল ওই মশলাটার মধ্যে, এবং কাজু তো নিজস্ব একটা তেল রিলিজ করে, ওই সেম তেলেই আমি এবার সমস্ত রান্নাটা হবে। তো মশলাটাকে এখানে একটু ধৈর্য ধরে লো ফ্লেমে ভালো করে কষাতে হবে, কারণ এখানে যদি আঁচ খুব বেশি থাকে তাহলে কিন্তু মশলাটা তলা দিয়ে লেগে যাবে। আর যেহেতু আমি ননস্টিকে রান্না করছি না, তো তলা দিয়ে লেগে যাওয়ার একটা চান্স ভীষণ রয়েছে। তো আমি একদম লো ফ্লেমে রান্নাটা করব। কথা বলতে বলতে যখন একটা কথা মনে পড়লো, যে সমস্ত ভিউয়ার্সরা এখনও আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন, কারণ আপনারা কেমন লাগছে দেখে সেটা যদি আমি জানতে পারি বা কোনো যদি ফিডব্যাক থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। জানেন, এই যে রেসিপিটা, সেটা আমি প্রায় 1 বছর আগে একটা ধাবাতে খেয়েছিলাম। সেই ভিডিওটাও আমার চ্যানেলে রয়েছে। আমরা মধ্যমগ্রামের একটা ধাবায় গেছিলাম, সেখানে গিয়ে এই ডিমের কোরমা রেসিপিটা খেয়েছিলাম।
আচ্ছা আমি একটা বলে দিই, আমি এখানে হাফ বাটি পরিমাণ মানে 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ হবে আমি দই, আর 2 টিস্পুন মতো এখানে নারকেলের গুঁড়ো। যদি আপনারা নারকেল গুঁড়ো না পান তো নর্মাল নারকেলটাকেও পেস্ট করে নিতে পারেন, অল্প পরিমাণ নেবেন, মানে 2 টিস্পুন মতো নারকেল বাটা নিয়ে দইয়ের সাথে মিক্স করে আমরা এই মশলার মধ্যে অ্যাড করে দেবো। হ্যাঁ, তো যেটা আর একটা জিনিস আমি বলে দিই যে এই যে দইটা এবং নারকেল বাটাটা যখন আমি এখানে অ্যাড করছি তখন কিন্তু গ্যাসটাকে একদম বন্ধ রাখতে হবে এবং গ্যাসে যেন ফ্লেম না থাকে, গ্যাসটা অফ করে দেবেন। এই অবস্থাতেই কিন্তু দইটাকে মিক্স করতে হবে, কারণ দই না হলে কিন্তু ফেটে যায়। কারণ এটা আমি ভীষণ এক্সপিরিয়েন্স করেছি যে আমি মাঝে মাঝেই ভাবতাম যে দই মশলায় কষাতে গেলে দই ফেটে যায় কেন, আমার দানা দানা হয়ে যাচ্ছে কেন। তারপর আমি আমার এক বন্ধুর কাছ থেকে জানতে পারলাম যে দই যখন মিক্স করব মশলার সাথে তখন গ্যাসটাকে অফ করে দিতে হয়, তাহলে দই কখনো ফাটে না। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব, জ্বালানোর পর এবার অল্প আছে আমাকে মশলাটা কষিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু একটু টক মিষ্টি মতো হবে, তাই আমি এখানে একটু চিনি অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কম বা বেশি দিতে পারেন। তো যেই গল্পটা আমি করছিলাম যে 1 বছর আগে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম ধাবাতে একটা বানিয়েছিলাম, ধাবাটার নাম আমার এখন মনে পড়ছে না, তো সেই ধাবাতে আমরা খেয়েছিলাম এই ডিমের কোরমাটা। যদিও তখন আমরা নান রুটি দিয়েই খেয়েছিলাম আমার যতদূর মনে পড়ছে, বা মশলা কুলচা দিয়ে খেয়েছিলাম। অপূর্ব টেস্ট ছিল, সত্যি কথা বলতে ফার্স্ট টাইম আমি ডিমের কোরমা ওখানেই খেয়েছি। তো সেই ডিমের কোরমা থেকেই আমার এই ডিমের কোরমা বাড়িতে বানানোর আমার চেষ্টা শুরু হয়ে যায়। দেখুন মশলা কষাতে কষাতে আমার এখানে তেলটাও পুরো ছেড়ে এসছে, তো সাইড থেকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে পুরো তেলগুলো বেরিয়ে এসছে, কিন্তু এক্সট্রা করে কিন্তু আমি আর কোনো তেল দিইনি, সমস্ত মশলাই তার তেল রিলিজ করছে। আর কি সুন্দর কালার এসছে দেখুন, আর অপূর্ব সুন্দর ঘ্রাণ, কারণ এত রকম মশলা পড়েছে আর এত সুন্দরভাবে টেস্টটা না আপনি নিজেও যখন ট্রাই করবেন বাড়িতে দেখবেন। আমরা কিন্তু নর্মালি মশলা মানে ডিমের কষা বা ডিমের যে রসার কষা বা ঝোল হয় তাতে কিন্তু আমরা সেম মশলাই ব্যবহার করি, হয়তো আমি একটু কাজু বা বাদাম বা দই একটু বেশি অ্যাড করছি, আলটিমেটলি দেখবেন টেস্ট আর এবং পুরো এই পদ্ধতির অন্যরকম হওয়াতে পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। তো এবার আমি মশলা যেহেতু কষা হয়ে গেছে আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এই রেসিপি কিন্তু আপনারা পোলাও বা সাদা ভাত কিংবা পরোঠা, কুলচা, রুটি, নান যা দিয়ে খুশি আপনারা খেতে পারেন, কারণ এটা এমনিতেই এত সুন্দর হয়। আর এটার মধ্যে যেহেতু নারকোলের পাউডার বা নারকোলের পেস্ট থাকে না, একটা সুন্দর মালাই বা মালাইকারি টাইপের ফ্লেভার আসে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। আপনারা সবসময় দেখেছেন আমার ভিডিওতে কিন্তু বিশাল আহামরি কিছু মশলা আমি বাইরে এমন কিছু ভয়ঙ্কর মশলা আমি ইউজ করি না, যা ঘরোয়া মশলা থাকে সেটা দিয়েই করি। তো আপনাদের বাড়িতেও আশা করি নিশ্চয়ই রয়েছে এবং আপনারা করে দেখুন। এবার আমি ওপর দিয়ে এই ভাজা বেরেস্তা যেটা রয়েছে, পেঁয়াজের ভাজাটা বা বেরেস্তাটা আমি ছড়িয়ে দেব। দেখুন আমার কিন্তু ডিমের কোরমা একদম রেডি। আপনারা কি করছেন আজকেই বানিয়ে ফেলুন আর বাড়িতে সবাইকে খাওয়ান, রাতের ডিনারে হোক বা দুপুরের লাঞ্চে, এবং আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনাদের বাড়ির লোকেরা কেমন পছন্দ করলো ভিডিওটা এবং রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না, আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। এবং অবশ্যই ফেসবুকের বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু আমার পেজটাকে ফলো করে নিও। আজকের মতো তাহলে আসি, দেখা হবে এরকমই একটা ইউনিক রেসিপি নিয়ে। টাটা।